রান্নার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াটা আমি বসিয়ে দেব। দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে নেব। সব আলুগুলো আমি একসঙ্গেই ভেজে নেব। আমি মাঝারি সাইজের আলু নিয়েছি, নিয়ে আলুটা আমি 2 টুকরো করে নিয়েছি। যদি আলুটা বড় হয় তাহলে আলুটা 4 টুকরো করে নেবে। লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, এইভাবে ভেজে নেব। হলুদটা দেওয়া হয়েছে কারণ কালারটা খুব সুন্দর আসবে আলু। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা একটা পাত্রে তুলে নেব। এই দেখুন, একই তেলে আমি চিকেনটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ। এইভাবে নেড়ে চেড়ে আমি একটু কালার করে নিয়ে আসবো ভাজা ভাজা মতো। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দালচিনি। দিয়ে দেবো একটু গোটা জিরা। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু বাদামি কালার করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা ভাজা করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই কড়াতে আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি, একদমই নতুন, ওই জন্য একটু তলায় ধরে লাগছে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তেলের উপরে দিলে ভালো হয়, কিন্তু তেলের উপরে দিলে ফাটার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এখন দিয়েছি। দিয়ে দেবো লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনিয়া পাউডার। দিয়ে দেবো একটু জিরা, গরম মশলা, চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য। দিয়ে দেবো অল্প একটু মিট মশলা, দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো, দিয়ে আর একটু নেড়ে দেবো। অল্প একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে যেতে পারে। অল্প একটু দেবো, খুব বেশি দেওয়া যাবে না। এখন আমি কয়েকটা দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো একটা গোটা রসুন। এই দেখো বন্ধুরা, মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর কালার এসছে, দেখো। এখন আমি চিকেনটা দিয়ে দেবো, মশলার সঙ্গে একটু মিশিয়ে নেবো। এই মাংসটা মশলার সঙ্গে কষানোর সময় কোনো রকম পানি দেওয়া যাবে না। আমি এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপর আবার ফিরে আসছি। চিকেনটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি মিশিয়ে নেবো। খুব বেশিক্ষণ আমি রান্নাটা করবো না, কারণ আলুটা ভেজে নিয়েছিলাম, তো আলুটা একদম ভাজার সময় গলে গেছে। খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে আলুটা ভেঙে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। পানিটা অবশ্যই তোমরা গরম পানি দেবে, আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি কোনো মতে দেওয়াই যাবে না। দিয়ে আমি একটু মিশিয়ে নেবো। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা আমি তুলে নেবো। কত সুন্দর হয়েছে দেখো। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, দিয়ে দেবো একটু কাস্তুরি মেথি, সব শেষে আমি দিয়ে দেবো একটু আমন্ড বাটার। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো।